তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটু ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, কারণ ভালো থাকাই আমার কাজ। তো বেসিক্যালি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আলাদা রয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তার আগে কটা কথা বলে নিই। ফার্স্ট কথা বলবো আমি কোয়েলদিকে, লাইফ অফ কেকে এর কোয়েলদির বাবা মারা গেছে। আজকে কদিন হলো বাবা মারা গেছে। তো কোয়েলদিকে আমি ফোন করতে পারিনি, কারণ এই মুহূর্তে আমি কারোর সামনেই কিছু বলতে পারি না, তাই আমি কোয়েলদিকে ফোন করতে পারিনি। তার জন্য কোয়েলদি, যদি ভিডিওটা দেখে থাকো, আই এম রিয়েলি ভেরি সরি, কিছু মনে করো না। আমি তোমায় ফোন করতে পারিনি কোয়েলদি, কিছু মনে করো না, তার জন্য ক্ষমা করে দিও। যেটা বলার, এবার আসি আসল কথায়। তো বিষয়টা হচ্ছে যে আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, ব্লগ, তোমরা সবাই দেখেছো। তো সেখানে আমি কাউকে নিয়ে কিচ্ছু বলিনি, টোটালি আমার নিজের পার্সোনাল ভিডিও, পার্সোনাল ব্লগ, সেটা আমি আপলোড করেছিলাম। তো সেখানে প্রচুর আজে বাজে কমেন্ট করছো সবাই। দেখো, কমেন্ট বক্স আছে, তোমরা এখন বলবে যে তুমি ভিডিও করবে, সেটা তো পাবলিক তার মতামত জানাবেই। হ্যাঁ, কমেন্ট বক্স রয়েছে, পাবলিক মতামত জানাবে। আমার ভিডিও খারাপ হোক, সেটা বলবে যে খারাপ হয়েছে বিট্টুদা, কি ভালো হয়েছে, বা এটা খারাপ হয়েছে, এটা ঠিক করো। এগুলোর জন্য কমেন্ট বক্স রয়েছে, অবশ্যই বলবে। তাহলে কমেন্ট বক্স এটার জন্য না পার্সোনাল মতামত জানানোর নামে পার্সোনাল অ্যাটাক করবে, আজে বাজে কথা বলবে, সেটা তো নয়। এর আগে যখন ওদের বিষয়ে থাকতাম, আমি নাম করেই বলছি, রিমি, দিশানি, প্রীতম, এদের বিষয়ে যখন কথা বলতাম থাকতাম, তখন বলতে ঠিক আছে, তখন মানতাম, ঠিক আছে। বাট ভিডিওতে এমন বাজে বাজে কমেন্ট তোমরা করেছো ওদেরকে জুড়িয়ে আমার সঙ্গে, যার ধারে কাছে আমি নেই। আমি কতদিন পর ভিডিও আপলোড করলাম, ওদের কি ঘটছে না ঘটছে সেটা জানার বিষয় আমার নয়, জানতে চাইও না, কিচ্ছু না। এবং আমি পার্সোনাল লাইফে কিভাবে থাকবো, কার সঙ্গে ভিডিও করবো, সেটা টোটালি আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, তাই না? তাই আমি যার সঙ্গে খুশি ভিডিও করতে পারি। প্রয়োজন হয় একা ভিডিও করলে সেটা আলাদা কন্টেন্ট, কারোর সঙ্গে যখন ভিডিও করতে হবে, কোনো একটা স্ক্রিপ্ট হবে, তখন অন্য মানুষ লাগবে। তো সেখানে যেই মেয়েই আসুক, এর আগে সিমিকে দিয়ে ভিডিও করলাম, তাকেও আজে বাজে কথা। তারপর নিশু বলে যে বান্ধবীর, ওর সঙ্গে ভিডিও করলাম, তাকেও আজে বাজে কথা। লাস্ট ভিডিওটা জিয়ার সঙ্গে আপলোড করেছি, ওকেও আজে বাজে কথা। কিসের জন্য? আর আজে বাজে কথাটা আসছে ওই রিমি, দিশানি, এদেরকে জড়িয়ে। কেন আসবে? আমি তো ওদের মধ্যে নেই, ওদের বিষয়ে তো আমি কোনো কথা বলছি না। ওরা যে যার সঙ্গে ভালো আছে, ভালো থাক। আমি আমার মতো ভালো আছি, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। দিশানির মতো ভালো আছে, খারাপ আছে, সেটা তার পার্সোনাল ব্যাপার, তাকে তার মতো থাকতে দাও। রিমি, প্রীতম সংসার করুক চাই না করুক, সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, এবার এসে বলছো যে ওই দিশানির সঙ্গে জুড়ে যে ওর কাছে দাঁড়াও, ওর পাশে দাঁড়াও, সেটা তো ব্যক্তিগত ব্যাপার না, যে কে কোথায় দাঁড়াবে। আজে বাজে কমেন্ট করে যাচ্ছ, তুই এবার ওর কাছে যা, কেন? আমরা কি কেউ বলেছি? আমি বলেছি না, ও বলেছে না, কে বলেছে? কেউ কিছু বলেনি এখানে। এখন কথা হচ্ছে যে খারাপ করবে কারোর সঙ্গে, রিভেঞ্জ অফ নেচার, সেটা ঘুরে ফিরে আসবে, তার সঙ্গে খারাপ ঘটবে। হয়তো দিশানির কোনো ভুল ছিল, বা কোনো ভুল কাজ করেছিল, বা কারোর সঙ্গে খারাপ করেছিল, যে কেউ হতে পারে, হয়তো তার জন্য সে সাফার করছে। এবং দিশানির সঙ্গে যদি কেউ খারাপ করে, সেও সাফার করবে। সব কিছুই তো ঘুরে ফিরে আসে। তো সেই জন্য অত মাথা ব্যথা করার কিছু নেই, বা তাদের মাথা ব্যথা তাদেরকে নিয়ে থাকতে দাও। তোমাদের তার জন্য কষ্ট হলে তাকে গিয়ে বলো, এর জন্য কষ্ট হলে ওকে গিয়ে বলো। দয়া করে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার কমেন্ট বক্সে এসে ওদের নিয়ে কোনো কথা বলো না। যা হয়ে গেছে। আগে যা বলেছি। আমি রিসেন্ট তো কিছু বলছি না, রিসেন্ট 1 মাস ধরে আমি কিছু বলছি না। ওরা যা খুশি করুক না কেন, আমি যা খুশি করছি। সেখানে তোমাদের এই আজে বাজে কমেন্টগুলো আমি রিকোয়েস্ট করে, হাত জোড় করে বলছি, তোমরা বন্ধ করে দাও। আমি চাই না যে এইসব আজে বাজে কমেন্ট তোমরা করো। হ্যাঁ, তোমরা তোমাদের মতামত জানাও, তোমরা ভিডিও খারাপ লাগলে বলো, বা এটা ইমপ্রুভ করতে হবে, এটা ভুল হয়েছে, এগুলো ঠিক হয়েছে, সেগুলো বলো। কেন বলো? তোমাদের বলার রাইট আছে, অবশ্যই কমেন্ট বক্স আছে পাবলিকের মতামত জানার জন্য। মতামতগুলো দাও, পার্সোনাল অ্যাটাক করো না, আজে বাজে ভাষায় গালিগালাজ করো না। এই যে সেকেন্ড হ্যান্ড মাল, সিল কাটা মাল, এই কাটা মাল, এগুলো বলা তো বন্ধ করো। আলটিমেটলি আমার ফলোয়ার্সে যারা আছে, তাদের অধিকাংশ 80%-এর বেশি মেয়ে। তাই তোমরা মেয়ে হয়ে একটা মেয়েকে কীভাবে বলতে পারো সেকেন্ড হ্যান্ড, 2 নম্বরই? এইসব তো বলা সাজে না। আলটিমেটলি আজকে এক জায়গায় দাঁড়িয়ে তোমরা নিজের বুকে হাত রেখে বলো তো, কোন মেয়েটা সিঙ্গেল আছে, কোন মেয়েটা একটা প্রেম করছে? সেরকম হয়তো 10% পাওয়া যাবে যে একটা প্রেম করে একজনের সঙ্গে বিয়ে করেছে। প্রত্যেকটা প্রায় মেয়েরই দেখছি এক্স রয়েছে, প্রায় মেয়েই প্রেম করে, প্রেম টেকে না, আবার দ্বিতীয়বার প্রেম করে। তার মানে কি সে মেয়েটা সিল কাটা, সেকেন্ড হ্যান্ড, 2 নম্বর, এরকম বলে দেবে? জিয়া জাস্ট আমার ফ্রেন্ড, একটা জায়গায় আলাপ হয়েছিল, একটা ভিডিও থ্রু, এটা প্রমোশনের থ্রু, যাই হোক, আলাপ হয়েছিল, কথা হয় টুকটাক, এইটুকুই। আর স্পেশাল মানুষ মানেই যে সে গার্লফ্রেন্ড হবে সেটা তো নয়, ফ্রেন্ড হতে পারে, বন্ধু হতে পারে, সব কিছুই হতে পারে। তো এবার রইলো বাকি কথা যে সেকেন্ড হ্যান্ড একটা বিষয় আমি বলি, যে বলছে যে যারই বর ছেড়ে দেয় তার কাছেই যাস। আচ্ছা, ওই দিকের বিষয়গুলো মানলাম, বাট এই যে জিয়ার ক্ষেত্রে বলছো, কিসের জন্য বলছো? ওরা তো কতবার ক্ল্যারিফিকেশন দিয়েছে এটার, যে ওদের এটা প্র্যাঙ্ক ছিল। কতবার ক্ল্যারিফিকেশন দেবে যেটা প্র্যাঙ্ক ছিল? হ্যাঁ, সব প্র্যাঙ্ক ছিল। তোমরা সবাই জানো যে একজন বড় ক্রিয়েটার, ইউটিউবে কন্টেন্ট দেওয়া, ভিডিও দেওয়া, তো সেক্ষেত্রে প্র্যাঙ্কটাও একটা ইউটিউবের কন্টেন্টের মধ্যে পড়ে। তো ওরা দুজন প্র্যাঙ্ক করেছিল, পাবলিক খেয়েছিল, ভিউজ হয়েছিল, ভিউজের জন্য মানুষ কত কিছু করছে, তাই ওরা প্র্যাঙ্কটা 2 না 3টে ভিডিওতে কন্টিনিউ করেছিল।
এটার জন্য তোমরা সবাই বলছো যে ওর বর ছেড়ে দিয়েছে, ও বিয়ে করেছিল। এইসব তো কিছু না। আমার ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, একটা কথাই আমি বলবো যে দয়া করে তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওর মধ্যে এসে দিশানি, রিমি, প্রীতম ওই দিকের কোনো কিছু নিয়ে তুলো না, কারণ আমি ওদেরকে নিয়ে কিছু বলছি না। যে যার মতো ভালো আছে তাকে তার মতো ভালো থাকতে দাও। আমি আমার মতো ভিডিও করছি, তোমাদের ভালো লাগলে বলবে, খারাপ লাগলে বলবে, ভিডিও বলো যে হ্যাঁ ভিডিও এইটা খারাপ লাগলো, এটা খারাপ লাগলো। তাহলে এইগুলো তো নয় যে তুই ওর কাছে যা, ওকে চাটলি, এই করলি, ওই করলি। এখন তোমরা যারা বলবে যে এই ভিডিওটাও আমি ভিউজের জন্য করলাম, তাদেরকে বলে দিই লাস্ট যে ব্লগটা আপলোড করেছি ওখানে কিন্তু ভালো ভিউজ আছে আমার। তো সেখানে না আমি কোনো রিমির ফেস, না আমি কোনো রিমির নাম, না দিশানির নাম, না কারোর নাম, কোথাও কিচ্ছু না লাগিয়ে কিন্তু ভিউজ আছে। স্পেশালি তোমাকে বলছি, যদি তুমি রাগ করো তো আমাকে ক্ষমা করে দিও। এটা করতে আমি বাধ্য হলাম ভিডিওটা, কারণ ভিডিওর কমেন্ট বক্স দেখে আমাকে ভিডিওটা করতে হলো। অনেক কমেন্ট আমি ডিলিট করে দিয়েছি, সেই কমেন্টগুলো রাখিনি আমি, তা বাদে এখন অনেক কমেন্ট রয়েছে ওখানে। তো যে যার মতো ভালো আছে, তোমাদের ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করছি তাকে তার মতো ভালো থাকতে দাও। এবং কিছু কিছু ক্রিয়েটার যারা রয়েছে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে নিজেকে দাবি করো, তাদেরকেও বলছি যে যার সঙ্গে ভালো আছে তাকে তার সঙ্গে ভালো থাকতে দাও, যে যেটা নিয়ে ভালো আছে তাকে সেটা নিয়ে ভালো থাকতে দাও। এর কাছে এসে ওর নামে পিন করো না, ওর কাছে গিয়ে ওর নামে পিন করো না, এটা করো না তোমরা। আজকে এটা বাস্তব কথা যে আজকে তোমরা ভিউয়ার্সরা রয়েছো বলে আমরা রয়েছি, ক্রিয়েটাররা রয়েছে, তোমরা ভিউজ দিচ্ছ, দেখছো বলে আছে, তোমরা সবসময় মাথায়, এটা মানতেই হবে। বাট তাই বলে এমনটা নয় যে তোমরা বারংবার এসে পার্সোনাল অ্যাটাক করে যাবে, আজে বাজে ভাষায় কথা বলে যাবে। আমার সঙ্গে যেটা ঘটেছে সো ঘটেছে, আমি যেটা করেছি। বাট এখন তো আমি কিছু বলছি না, আমি বলিও নি, চুপ রয়েছি, কিচ্ছু বলছি না। আমি আমার মতো রিলস বানাচ্ছি, আমার মতো ভিডিও করছি, সে আমি যার সঙ্গে খুশি করি না কেন সেটা তো আমি করছি। আমি তো ওদেরকে টেনে কিছু করছি না এবং ওদের সঙ্গেও কিছু করছি না। আমি আমার মতো, আমার বান্ধবী হোক, আমার যাই হোক, আমি তাদের সঙ্গে ভিডিও করছি। সেটা ব্যক্তিগতভাবেই আমি, রিমি যেখানে ভালো আছে ভালো থাকতে দাও, দিশানি যা করছে করতে দাও, প্রীতম যেটা করছে করতে দাও, আমি যেটা করছি আমাকে করতে দাও। আমি ওদের নিয়ে কিছু বলছি না, ওরা আমায় নিয়ে কিছু বলছে না, কেউ কিছু বলছে না। তোমরা ভিউয়ার্সরা এসে কেন খোঁচাচ্ছ বলো? সকলকে ভালোবাসি, প্রত্যেকটা ভিউয়ার্স আমার কাছে ভগবান সমান। তোমাদেরকে বলছি যারা গালিগালাজ করছো, আমি যদি সেদিক দিয়ে বিচার করতে যাই, যারা গালাগালি দিয়ে একটা কমেন্ট করছো তবুও কিন্তু আমার কমেন্টের এঙ্গেজমেন্ট বাড়ছে। তোমরা গালিগালাজ করতে আসলেও কিন্তু আমার কমেন্টে এসেই করছো, সেখানে কিন্তু আমার ভিডিওর এঙ্গেজ বাড়ছে, ভিডিওটা দেখছো, ভিউজ বাড়ছে। সব ক্ষেত্রে আমার ক্ষেত্রেই কিন্তু লাভ হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলিকেও বলছি বিষয়টা স্টপ করো, কারণ তোমাদের হয়তো এমন অনেক কারণ একটা সংসার করতে গেলে বা একটা জীবন চালাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমন কোনো সংসার নেই যে সংসারে অশান্তি হয় না, প্রত্যেকটা সংসারে অশান্তি হয়। তাহলে এমনটা তোমরা আর করো না যে প্রত্যেকটা বিষয় সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসো না, তাহলে কিন্তু বিষয়টা আরও কমপ্লিকেটেড হবে না। আমি যেমন এমন জায়গায় দাঁড়িয়েছি এখন, আমার যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখানোর আমি ততটুকুই দেখাই, বাকি কিন্তু আমি কিছু দেখাই না। এতগুলো বছর ধরে তো চললো এই একটা মানুষ, কটা মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি, এবার অন্তত বন্ধ করো, অন্যদিকে কন্ট্রোভার্সি করো, আবার না হয় এখানে ফিরবে কিছুদিন পর, একটু তো স্পেস দাও মানুষগুলোকে। চলো সবাই টাটা, বাই বাই, লাভ ইউ অল। আবারও বলছি, আমার ভিডিওটা যদি কারোর খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও।